নমস্কার সবাইকে। গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম, ছোটদের প্রেম, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে। প্লিজ ভিডিওগুলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। শুনুন আজকের আমাদের উপস্থাপনা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। শুনুন তাহলে। যুদ্ধ। আমরা সবসময় আমাদের জীবনের প্রত্যেকটা যুদ্ধ জয় করতে চাই। এমন কোনো যুদ্ধ নেই যে আমরা হারতে চাই, কিন্তু যুদ্ধ জয় করার জন্য সবসময় আক্রমণ করা বা শত্রুর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়া তা কিন্তু সঠিক পদ্ধতি নয়। আর এটা যে সবসময় জয় এনে দেবে তাও নয়। জেতেন তিনি যিনি আগে শান্ত হয়ে শত্রুকে দেখেন, বোঝার চেষ্টা করেন, পরখ করেন, তার শক্তির সম্পর্কে অনুমান করেন, পরিকল্পনা করেন, আর তারপর বিবেক দিয়ে তার সম্মুখীন হন। কারণ শত্রু যে কেউ হতে পারে। শত্রু একজন মহাযোদ্ধা হতে পারে, আবার হতে পারে এক মহা ব্যাধিও। যদি যোদ্ধা হয় তাহলে তার শক্তিকে বুঝুন, তার দুর্বলতা বুঝুন। আর যদি ব্যাধি হয় তাহলে তার ছড়ানোর কারণ বুঝুন, আর তারপর সেই কারণের ওপর প্রহার করুন। রোগ মুক্ত হয়ে যাবে আর তাকে পরাস্ত করা অত্যন্ত সহজ হয়ে যাবে। মনে রাখবেন, প্রত্যেক যুদ্ধ কিন্তু সীমান্তে লড়া হয় না। কিছু যুদ্ধ এমনও হয় যাতে ঘরে বসে জয়লাভ করা সম্ভব। তাহলে আপনিও এই যুদ্ধ জিতুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রত্যহ আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব।